নবীর উপরে ইনজিল কিতাব নাযিল করেছিল। ঈসা নবীর উম্মতরা ইনজিল কিতাবকে পরিবর্তন করছে, তাহরিফ তাবদীল করছে, কিতাবকে এদিক সেদিক করছে, কিতাবের কোন জায়গা ফালায়া দিয়েছে, কোন জায়গা নিজেরা লেখা দিয়েছে। নিজেরা কি করছে? যেটি নিজের বিরুদ্ধে গেছে একটা বানায়া নিজেরা লেখছে তাওরাত। নিজেরা লিখছে কি? তাওরাত। যে তাওরাত কিতাব পরিবর্তন হয়েছে, জাবর কিতাবও পরিবর্তন হয়েছে, ইনজিল কিতাবও পরিবর্তন হয়েছে। অথচ এটা আল্লাহর পক্ষ থেকে মুসা নবীর উপরে নাযিলকৃত কিতাব। বনি ইসরাইলের সবচেয়ে বড় নবী মুসা, বনি ইসরাইলের সবচেয়ে বড় নবী মুসার উপরে যে কিতাব নাযিল হইল, ওই কিতাবের ভিতরে পরিবর্তন হয়েছে। কিন্তু সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে আজ থেকে ১৫০০ বছর আগে কোরআন নাযিল হয়েছিল। ১৫০০ বছর আগে কোরআন নাযিল হওয়ার আজ পর্যন্ত কোরআনের কোন বিধানে, কোরআনের কোন সূরা, কোরআনের কোন লাইন, কোরআনের কোন সেন্টেন্স, কোরআনের কোন বিধান, কোরআনের কোন হরফ, কোন নুকতা এই পর্যন্ত কোন ব্যক্তি পরিবর্তন করতে পারে? কেন করতে পারে নাই? আল্লাহ তাআলা তাওরাত কিতাব নাযিল করে ইন্না নাহনু নাযালনা যিকরা বলেন নাই। আল্লাহ তাআলা ইনজিল কিতাব নাযিল করে ইন্না নাহনু নাযালনা যিকরা বলেন নাই। আল্লাহ তাআলা সহিফায়ে আদম নাযিল করে ইন্না নাহনু নাযালনা যিকরা বলেন নাই। আল্লাহ সহিফায়ে ইউনূস নাযিল করে ইন্না নাহনু নাযালনা যিকরা বলেন নাই। আল্লাহ সহিফায়ে ইদ্রিস নাযিল করে ইন্না নাহনু নাযালনা যিকরা বলেন নাই। আল্লাহ সহিফায়ে শামূন নাযিল করে একথা বলেন নাই। আল্লাহ সহিফায়ে শুআইব নাযিল করে একথা বলেন নাই। এক কথাই বলতে পারি নবী আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত সহিফা নাযিল করেছেন, যত কিতাব নাযিল করেছেন, আল্লাহ তাআলা ইন্না নাহনু নাযালনা যিকরা একথা বলেন নাই। যেই মাত্র আমার আপনার নবী সরকার দুজাহান নবী কুল সম্রাট নবী কুল শিরোমণি আমার আপনার নবী আকা নবী হাবিব নবী মাহবুব নবী সাদিক নবী মাসদুক নবী নবী কুল সম্রাট শাফাতের কান্দারের উপরে যখন কোরআন নাযিল করেছেন, আল্লাহ তাআলা এলান করেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব তাওরাতের মতো না, এই কিতাব ইনজিলের মতো না, এই কিতাব সহিফা আদমের মতো না। পৃথিবীর কোন মানুষ কোন দানবী কোরআনের ভিতরে কোন পরিবর্তন করতে পারবে না। কেন? আমি আল্লাহ তাআলা এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিজে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। এই কারণে কোন ব্যক্তি এই কোরআনের ভিতরে ভুল ধরতে পারেন। যত কিতাব আছে একবারে তাওরাত কিতাব এত বড় কিতাব, কোরআনের পরে তাওরাত কিতাব মুসা নবীর উপরে নাযিল হয়েছিল। এই কিতাবের ভিতরে ইহুদিরা কি করছে যে নিজেদের পক্ষে যে বিধানগুলা, এই বিধানগুলা রাইখা নিজেদের বিরুদ্ধে যে বিধান দিছে, এই বিধানগুলা কাইটা বানায়া নিজেরা লেখা তাওরাত কিতাবের ভিতরে কি দিছে, অ্যাড করছে। এরকম তাওরাত কিতাব সহি কোনো তাওরাত কিতাব নাই। ইনজিল বলেন সহি কোনো ইনজিল নাই, বেজাল। হ্যাঁ, জাবুর বলেন সহি নাই। শুধুমাত্র কোরআন। আজ পর্যন্ত কোরআনের একটা নকতা, একটা সূরা তো দূরের কথা, একটা লাইন তো দূরের কথা, একটা হরফ তো দূরের কথা, একটা নকতার ভিতরে কেউ পরিবর্তন ভুল করার মতো সাহস এই পর্যন্ত হয় কিয়ামত অবধি হবে না। কেন? আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যিকরা মানে আল কোরআন, আমি আল্লাহ কোরআনকে নাযিল করছি। এটা নাযিল করার সাথে সাথে ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে নিয়েছি। আল্লাহর কুদরতি হাতে যদি হেফাজতের দায়িত্ব নেয়, পৃথিবীর কোনো মানুষ নাই, পৃথিবীর কোনো ইনসান নাই, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক নাই, পৃথিবীর কোনো রাষ্ট্রবিজ্ঞান কোনো মানুষের পক্ষে সম্ভব না। আল্লাহর বিধান কিন্তু, আল্লাহর হেফাজত কিন্তু ওই বিধানকে কি করা প্রদর্শিত সম্ভব। এই কারণে আজ পর্যন্ত কেউ কোরআনে কি ধরতে পারেন নাই, ভুল ধরতে পারেন। এই কারণে আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব লা রাইবা লা শাক্কা, এই কিতাবে কোনো ভুল নাই, এই কিতাবে কোনো কি নাই, ভুল নাই। আপনি যত কিতাব পড়বেন পাইবেন পরবর্তীতে ওই কিতাবের ভিতরে ভুল আছে। আল্লাহ নিজে বলছেন এটা এমন এক কিতাব যে কিতাবের ভিতরে ভুল নাই। ইতিহাস লক্ষ্য করলে দেখা যায়, কিতাব আদি পড়লে দেখা যায় কোরআনের ভুল ধরতে গিয়ে বড় বড় ইহুদি পণ্ডিত, বড় বড় মুশরিক পণ্ডিত আল্লাহর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইহুদি ধর্মের সবচেয়ে বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর রাসূলের কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করলে তিনটা, আপনাকে তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারেন আমি ইহুদি বংশের বড় আলেম কালেমা পড়ে মুসলমান হয়ে যাইব। আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনটা প্রশ্ন করব। কি
হচ্ছে যে দুনিয়াতে মানুষ ছেলে মেয়ে হয়, কেউ বাবার মতো কেউ ছেলের মতো, কেউ মার মতো কেউ বাবার মতো হয় না, যে ছেলে হয়েছে বাবার মতো, ছেলে হয়েছে মেয়ের মতো, মার মতো। এইরকম কেন এরকমটা হয়? এক নম্বর প্রশ্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু বিধি বিধান, এমন কিছু বৈশিষ্ট্য আমরা তাওরাত কিতাবে পাইছি, ওই বিষয়গুলো যদি আপনার সাথে অ্যাড হয়, আপনার সাথে যদি মিলে, ইসলামের সাথে যদি মিলে, আপনাকে নবী মানল। আব্দুল্লাহ ইবনে সালাম রাহমাতুল্লাহি আলাইহি ইহুদি বংশের সবচেয়ে বড় আলেম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কয়টা প্রশ্ন করেছেন, প্রত্যেকটা প্রশ্নের জবাব আল্লাহ রাসূল কোরআন ভিত্তিক দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, এমন এক বিধান সম্মিলিত কোরআন, যে কোরআনের মতো তাওরাত হবে না, যে কোরআনের মতো ইনজিল হবে না। আব্দুল্লাহ ইবনে সালাম কোরআনের উপরে বিশ্বাসী হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইহুদি ধর্মের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে আব্দুল্লাহ ইবনে সালাম রাহমাতুল্লাহি আলাইহি। তাহলে এই যে কোরআন, আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও আল্লাহ রাসূল, যে কোরআন আপনার কাছে পাঠাইছি, ওই কোরআনের তেলাওয়াত আপনি বেশি বেশি করে করবেন। এই কোরআনের তেলাওয়াত কি করবেন? বেশি করে কোরআনের তেলাওয়াত করবেন। হাদিস শরীফের ভিতরে আছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে ডাক দিবেন। হাফেজে কোরআন, যিনি কোরআনের হাফেজ, যিনি কোরআনের দানব বাহক, যার ভিতরে কোরআন আছে, আল্লাহ তাআলা ডাক দিবেন ওই হাফেজে কোরআনকে। ওই হাফেজে কোরআন আল্লাহ তাআলার কাছে যাবে, আল্লাহ তাআলা বলবে, ইকরা, তুমি পড়তে থাকো। তখন ওই হাফেজে কোরআন কোরআন পড়তে থাকবে, আর আল্লাহ তাআলা বলবে, তোমার পড়া যেখানে শেষ হবে, জান্নাতে অত তালা বিল্ডিং তোমার জন্য বরাদ্দ হবে। সুবহানাল্লাহ। ওই হাফেজে কোরআন পড়তে থাকবে, যেখানে তার পড়া শেষ হবে, আল্লাহ তাআলা তার হচ্ছে মানজিলে আখির, ওইখান পর্যন্ত আল্লাহ তাআলা তার জন্য ভালো উত্তম ব্যবস্থা করে দিবেন। শুধু তাই না, কাল কিয়ামতের ময়দানে বিচার যখন শুরু হবে, দেখবে কিছু মানুষ তাদের চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় ঝলমল করতেছে, তারা নূরের চেহারায় বসা। তখন মানুষের জিজ্ঞেস করবে, এই সমস্ত মানুষেরা কি নবী, তারা কি রাসূল? তখন তাদেরকে বলা হবে, তারা নবীও না, তারা রাসূলও না। নবীও না, তারা রাসূলও না। তারা কি? তারা হচ্ছে ওই সমস্ত বাবা যাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিছিল, আর সন্তানরা কোরআন পড়ে হাফেজে কোরআন হয়েছিল, যার কারণে তাদের চেহারাকে আল্লাহ তাআলা উজ্জ্বল বানায়া, আলোকিত বানাইয়া সন্তানের সাথে, ওই হাফেজে কোরআন সন্তানের সাথে বাবাকেও আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও নবী মুহাম্মদ, আপনার এক নাম্বার কাজ হচ্ছে আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন। কিসের তেলাওয়াত? কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন। নবীর এক নাম্বার কাজ কিসের তেলাওয়াত করা? কোরআনের তেলাওয়াত করা। আমরা তো রমজান আসলে কোরআন পড়ি। রমজান আসলে কি পড়ি? পড়ি না? রমজান টু রমজান, এর ভিতরে কোরআন পড়ার সময় নাই। এর ভিতরে কি নাই? রমজান আইলে কোরআনুল কারীমের খতম দেই, এর ভিতরে যে কোরআন লইব এমন তো সময় নাই। কেউ ব্যবসা বাণিজ্য, কত ধরনের ব্যবসার অভাব নাই, কিন্তু সারা বছর মুসলমানের সন্তান কোরআন হাতে নিয়া, একটা লাইন পড়ার মতো ফুরসত, একটা লাইন পড়ার মতো সময় আমরা মুসলমানের কথা বল লাগে, আমরা মুসলমানের নাই। শুধু রমজান আসলে পড়ি, রমজান গেলে গিয়া কোরআন আমরা পড়া বাদ দিলাই। আমরা নামাজই পড়ি না, কোরআন পড়বো কখন? নামাজে তো আমরা পড়ি না। এই যে জুমার নামাজে কত মুসল্লি, ওক্তিয়া নামাজেই মুসল্লি হয়, কথা বল লাগে, ওক্তিয়া নামাজে হয়। এই যে কত যুবক দেখা যায় এমনি এমনি করে, কত জায়গায়, কত দিকে বাজারে আড্ডা দেয়, দোকানে বসা, কিন্তু আজান পড়ে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কয়েকজন মুলুকি, আর কেউ নাই। আমরা তো অক্তে নামাজই পড়তে পারি না, কোরআন তো দূরে। যে নামাজ পড়ে সে কোরআন পড়তে পারে, কারণ নামাজ পড়লে যদি আপনি 10 মিনিট আগে আসেন, 10 মিনিট সময়ের ভিতরে কোরআনটা যদি আপনি একটু বের কইরা দুইটা লাইনও পড়তে পারেন, ওই কোরআন আল্লাহ তাআলার দরবারে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। কিভাবে? হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহ রাসূল বলেন, তোমরা কোরআন বেশি বেশি করে পড়বা, কোরআনের তেলাওয়াত তোমরা বেশি বেশি করে পড়বা। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। কোন বান্দা
যদি কুরআনুল কারীমের তেলাওয়াত দুনিয়াতে